ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা কালকে যেখানে শেষ করছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। তবে ছোট্ট একটা প্রাসঙ্গিক কথা বলবো এর সাথে। কালকে আমরা শুরু করছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যখন সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা, আমরা যখন শাহাদাতানি বা দুইটা শাহাদার দ্বিতীয়টাতে বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা মানে এই কথাটা আসলে আমরা কি মিন করি বা কি কি সাক্ষ্য আমরা দিচ্ছি আসলে, বা কি কি অব্লিগেশন আসে আমাদের উপর যে আমরা এই মিন করতেছি, এই মিন করতেছি, এই মিন করতেছি। আমরা জাস্ট প্যারোটিং করব না, আমরা আগেই বলছি যে আমরা অর্থগুলো বুঝবো, বুঝে সাক্ষ্য দিব এবং সেটা মিন করব। তো আমরা গতদিন যে পয়েন্টে ছিলাম শেষ করছি যেটা দিয়ে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেসেজ বা তাকে যা করা হয়েছে, তাকে যা তার কাছে যে ওয়াহি পাঠানো হয়েছে বা তাকে যে মিশন দেওয়া হয়েছে, সেই মিশনের যা জানানোর ছিল তা উনি আমাদের কারেক্টলি, কমপ্লিটলি এবং ক্লিয়ারলি জানাই গেছেন। 3টা সি বলছিলাম আমি। সেখান থেকে একটা মূলনীতি বলছিলাম আমি, যেটা যে দিনের ব্যাপারে আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু করতে গেলে 5টা জায়গার একটা জায়গায় থাকতে হবে অবশ্যই, আর যদি না থাকে সেটা আমরা করব না। এখানে প্রাসঙ্গিক কথাগুলো, যদিও পরে হয়তো আমরা কোনোদিন বিদাত নিয়ে আলাদা কথা বলবো। এই মুহূর্তে আমরা তো আসলে ক্রিড যেটাকে বলি বা আকিদা যেটাকে বলি বা বিশ্বাস যেটাকে বলি, সেটাকে আমরা ঠিক করার চেষ্টা করতেছি বা সেটাকে প্রপার করার চেষ্টা করতেছি। আমরা হয়তো শুরুতেই বলছি বা আবারও বলা দরকার যে আকিদার পয়েন্টগুলো কিন্তু সব ওয়াহিদ থেকে আসতে হবে। এখানে কোনো রকম ফিলোসফি, কোনো রকম এক্সপ্লেনেশন, কোনো রকম বুজুর্গি, কোনো রকম স্কলারলি অপিনিয়ন এগুলো চলবে না। সমস্ত জিনিসগুলো আসতে হবে ওয়াহিদ থেকে। তো এটার উপরে আমরা আলোচনা করব পরে। আকীদা নিয়ে অনেক আলোচনা হবে ইনশাআল্লাহ, কারণ এটাই মেইন জিনিস। এটাকে ঠিক না করলে এটা হচ্ছে আমরা যে রিচুয়ালসগুলো, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, এগুলো হচ্ছে আউটওয়ার্ডলি জিনিসগুলো। মানে কি বলবো, এটা যদি হার্ডওয়্যারের সাথে আপনি তুলনা করেন, একটা ডিভাইসের হার্ডওয়্যারের সাথে তুলনা করতে পারেন এগুলো, যে আমরা দাঁড়িয়ে রাখি, আমরা টুপি পরি, আমরা ওঠা বসা করি, নামাজ পড়ি। আর সফটওয়্যারটা হচ্ছে, মেইন জিনিসটা হচ্ছে ক্রিড, যেটা আকীদা, যেটা বিশ্বাস, যেটা সেট অফ বিলিফ, যেটা ওইটা যদি ঠিক না হয় আমাদের ইবাদত কোনো কাজে লাগবে না। আমাদের প্রচেষ্টা, আমাদের কষ্ট একদম গোল্লায় যাবে, ড্রেনে যাবে। সুতরাং এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা ঠিক করবো ইনশাল্লাহ, বা এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা আগাচ্ছি বা আগাবো। এটা নিয়ে ইটস ওয়ার্থ স্পেন্ডিং টাইম। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বৎসর মক্কার জীবনে মানুষকে দাওয়াত দিয়েছেন যে সেই একটা সেন্টেন্সের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ বা এই তাওহীদ যেটাকে আমরা বলি। তাওহীদ কথাটা আমরা সবাই জানি হয়তো, আমরা এটা নিয়ে পরে আবার আলোচনা করবো ডিটেলস, তবুও একটু জাস্ট টাচ করে যাই। তাওহীদ কথাটা মানে হচ্ছে যে এই যা কিছু এক্সিস্ট করে সব কিছুর থেকে আলাদা করে আল্লাহ আল্লাহ আল্লাহকে আলাদা করা এবং আলাদা করে আল্লাহর ইবাদত করা। তাওহীদের মূল মন্ত্র হচ্ছে এটা। তাওহীদ মানে হচ্ছে আল্লাহর অদ্বিতীয়তা বা একত্ব। আল্লাহ যে এক, আল্লাহর মতো আর কেউ না, বা আল্লাহ আর কিছুর মতো নন, সব কিছু থেকে আলাদা। এই ব্যাপারগুলো হচ্ছে তাওহীদের মানে ফিল্ড, বা তাওহীদের উপজীব্য যদি আমরা বলি, বা তাওহীদের বর্ণনাতে আসবে এই জিনিসগুলো। এবং আমি আগেই বলছি যে সারা ইসলাম, হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলবেন যে এক সেন্টেন্সে বললে লা ইলাহা ইল্লাল্লাহ, এক শব্দে বললে তাওহীদ। কোরআন, কোরআন মজিদ, কোরআনুল কারীম যাই বলি আমরা, এটা আমরা আস্তে আস্তে ইসলামী পরিভাষাগুলো ব্যবহার করার চেষ্টা করব। আমরা আমাদের দেশে সাধারণত আমরা কোরআন শরীফ বলি। আমরা চেষ্টা করব, শরীফ কথাটা কোরআনে 55টা 55 নেমস আছে কোরআনের, নিজেকে কোরআনের ভিতরে 55টা নাম আসছে ডিফারেন্ট জায়গায়, কিন্তু কোথাও শরীফ আসে নাই। এগুলো হচ্ছে ইন্ডোপাক সাবকন্টিনেন্ট অথবা শিয়াদের কাছ থেকে বা ইরানিদের কাছ থেকে ছোঁয়াচে কিছু জিনিস আসছে। আমরা চেষ্টা করবো, যদি আমরা নামাজ বলি, ওকে বলতে পারেন কাউকে বোঝানোর জন্য, কমিউনিকেট করার জন্য, কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করবো নামাজ না বলে সালাত বলতে, মানে প্রপার বলার চেষ্টা করবো। আস্তে খোদা হাফিজ আমরা বলি বা আমাদের দেশে বলি, এটাও ইরানিয়ানদের কাছ থেকে আসছে, শিয়াদের থেকে আসছে বা পারস্য দেশ থেকে আসছে। এটা আসলে মিনিংটা খুব ভালো কিছু না, এবং এটা জরস্ট্রিয়ান এসে মানে ওদের কাছে ওদের টার্ম এটা।
সো অগ্নি উপাসক ছিল তারা, যাই হোক ওদের টার্ম। তো আমরা চেষ্টা করব খোদা না বলে আল্লাহ বলতে, আল্লাহ বলতে, অথবা এরকম আর কি আরও অনেক জিনিস আছে যেটাকে আমরা আস্তে আস্তে শুধরায় ফেলবো। এই টার্মিনোলজিগুলো আস্তে আস্তে আমাদের জীবনে নিয়ে আসবো। যেমন ধরেন হজরত আলী না বলে আমরা বলবো আলী রাদিয়াল্লাহু আনহু। আপনারা তো খেয়াল করছেন আমরা হজরত আলী বা হজরত আবু বকর এরকম করে কথা বলি না। এগুলা ইসলামের টার্ম না, এগুলা অন্য মানে ভুল পথে আসছে আমাদের টার্মিনোলজির ভিতরে। আমরা আস্তে আস্তে এগুলোকে বর্জ্য পরিষ্কার করার মতো করে পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম যে ইবাদতের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য কোনো কিছু করতে হলে সেটা 5টা জায়গার একটাতে থাকতে হবে। আপনাদের মনে আছে কিনা জানি না, একজন বোন আমাকে বললেন, আমার সাথে কথা হলো, যিনি আমাদের এই গ্রুপে আছেন, যে আসলে আমার আর্জ করা উচিত সবাইকে যে তারা যেন একটু নোট রাখেন। এটা সত্যি কথা। এটা তো ওয়ান্স ইন এ লাইফ টাইম আমি বলবো বা আপনি শুনবেন। আপনার আমি জানি না, মানে এইরকম একটা খুঁটে খুঁটে বা একটু একটু করে আগায় যাওয়া, ইঞ্চ বাই ইঞ্চ কথা বলার আরেকটা সুযোগ আমার লাইফে হবে বলে আমি দেখি না, আপনাদের সাথে আমার কমন লাইফেও হবে বলে দেখি না। ইন্ডিভিজুয়ালি আপনাদের লাইফে কখনো হবে কিনা আল্লাহ জানেন। সুতরাং এখানে আপনারা চাইলে একটু নোট রাখতে পারেন। কালকে যেরকম বললাম যে 5টা জায়গার একটা জায়গায় থাকতে হবে যদি আমরা ইবাদত জ্ঞান করে কিছু করতে চাই। আজকে ইনশাল্লাহ আজকের এই আলোচনার ভিতরে ঠিক প্রাসঙ্গিক না, তবে আনুষঙ্গিক বলতে পারি যে ওইটার সাথেই যুক্ত একটা জিনিস বলবো আমি, এটাও মনে রাখতে চেষ্টা করতে পারেন। এটা হচ্ছে একটা ফর্মুলা যে ইবাদতের ব্যাপারে এমন কিছুই করা যাবে না, ইবাদত মনে করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার আশায়, জান্নাতের আশায় এমন কিছুই করা যাবে না যেটা স্পেসিফিক্যালি দলিল নাই, যেটা অর্থাৎ যেটা আল্লাহ করতে বলেন নাই, যেটা রাসূল করতে বলেন নাই, যেটা রাসূল নিজে করেন নাই, যেটা রাসূল নিজে নীরবে অনুমোদন দেন নাই, এবং যেটা সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে করেন নাই, এমন কিছুই করা যাবে না। তাহলে দেখা যাচ্ছে ইবাদতের জিনিসগুলা কম হবে খুব। অসংখ্য জিনিস হবে যেগুলা ইবাদত না। ইবাদতের ব্যাপারে আমরা খুব কেয়ারফুল থাকব, কারণ ইবাদতের জিনিসগুলা যেটা ইবাদত না সেটা করার থেকেই কিন্তু সমস্ত গুনাহ, পাপ এবং জাহান্নামী হওয়ার রাস্তা খুলে যায়। সুতরাং ধরেন ফর এক্সাম্পল আমার কোনো একটা মূর্তিকে পূজা করা উচিত না, এটা ইবাদত না, কিন্তু আমি মনে করলাম যে এটা খুব ভালো জিনিস। এইভাবে আর কি জিনিসগুলো, শিরক বলেন, কুফর বলেন, বেদাত বলেন, এগুলা কিন্তু অনেক সময়ই দেখা যাবে যে যেটা ইবাদত না ওইটাকে ইবাদত জ্ঞান করার থেকে আসে। খুবই কেয়ারফুল থাকবো আমরা এটা ব্যাপারে, যে স্পেসিফিক্যালি আমি নিশ্চিত হব যে এটা আল্লাহ রসুল করছে, যেভাবে বললাম যে 5টা জায়গায় আছে, সেখান থেকে আছে বা এটার দলিল আছে, তবে আমি এটা করব। কেউ আমাকে মন গড়া কিছু বললে করবো না। সবাই রাত্রে এক একটা আয়াতে এক এক রাকাতে 10 বার কুল হু আল্লাহ বা 100 বার কুল হু আল্লাহ পড়ে, বা অনেক রকমের ফর্মুলা আছে, এগুলা করে এবার করা, আপনি দেখবেন এগুলো কোনো দলিল নেই, সুতরাং আমি এটা করবো না। নামাজে দাঁড়ানোর পরে যে আমরা নিয়ত করি নয়তুন সাল্লাল্লাহ তাআলা, আপনি দেখবেন এটা কোনো দলিল নেই, সুতরাং আমি এটা করবো না। মানে ইবাদতের ব্যাপারে বিশেষ করে কেয়ারফুল থাকবো। ফর্মুলার হাফ বলছি আমি, যে ইবাদতের ব্যাপারে কিছুই করা যাবে না এক্সেপ্ট যেটা দলিল আছে সেটা ছাড়া। আর মুআমালাত যেটাকে বলি, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমি পানি খাচ্ছি, আমি চেয়ারে বসতেছি, আমি কাপড় পরতেছি, আমি গাড়ি চালাচ্ছি, আমি ফ্যানের নিচে বসতেছি, আমি ঘড়ি পড়তেছি, এগুলোকে বলে মুআমালাত, মানডেইন জিনিস আর কি। আগেরটা সেক্রেট, এটা মানডেইন, মানে যদিও এভাবে ভাগ ইসলামের নাই, তারপরে আমি বলতেছি যে মানে যেগুলো দৈনন্দিন জীবনে করি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চড়তেন, আমি গাড়িতে চড়ি। উনি জুব্বা পরতেন, আমি পায়জামা পাঞ্জাবি পরি। উনি আরেকটা কিছু, উনি খেজুর খাইতেন, আমি ভাত খাই, বা অ্যান্ড সো অন। এগুলো হলো মুআমালাত থেকে, দৈনন্দিন জীবনের জিনিস। সব কিছু করা যাবে এক্সেপ্ট স্পেসিফিক্যালি যা নিষিদ্ধ ইসলামে, শরীয়তে যা নিষিদ্ধ, বা আল্লাহ রসুল যা নিষেধ করছেন, তাছাড়া সব কিছু করা যাবে। একটা উদাহরণ দিই আমি, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। পুরুষদের কথাই বলি। পুরুষদের কাপড়, কি কাপড় পরবে? সুন্নাহ কাপড় বলতে কিছু নাই। সুন্নাহ কাপড় বলতে মানে কোনো একটা আউটফিট আর কি, পাঞ্জাবি হোক, জব্বা হোক, আওয়ামী স্যুট হোক, ওভারকোট হোক, মানে এরকম কোনো ডিফাইন কিছু নাই। যেটা আছে সেটা হচ্ছে কতগুলো গাইডলাইন দেওয়া আছে, এই গাইডলাইনের ভিতরে থাকতে হবে। তো এখানে দেখেন আমি যে গাইডলাইনগুলো বলবো, যেগুলো করা যাবে না বলবো, অল্প কিছু জিনিস করা যাবে না, তার বাইরে দেখবেন কোটি কোটি কম্বিনেশন
উন্মুক্ত। ওই যে বললাম মুআমালাতার ব্যাপারে সব কিছু করা যাবে এক্সেপ্ট যা নিষিদ্ধ, আর ইবাদতের ব্যাপারে কিছুই করা যাবে না এক্সেপ্ট যার দলিল আছে বা যা করতে বলছেন আল্লাহ বা আল্লাহ রাসূল করতে বলছে, ইসলাম যেটা করতে বলছে সেটা ছাড়া। তো আমি একটা উদাহরণ দিচ্ছি পুরুষের কাপড়ের ব্যাপার দিয়ে। আমি উদাহরণ দিই, পুরুষের কাপড়ের নিষিদ্ধ জিনিসগুলো কি কি। এক নাম্বার হচ্ছে সি থ্রু। সি থ্রু বলতে কতটুকু, যেটা যার সতর, আমাদের সতর যেটুকু পুরুষদের নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা সি থ্রু হতে পারবে না। সি থ্রু হতে পারবে না অর্থাৎ দেখা যেতে পারবে না। এটার সাথে যেটা আসবে অটোমেটিক্যালি, যেটা আসবে যে শুধু দেখা না, এটা যেন টাইট ফিট না হয়, যাতে শেপ বোঝা না দেয়। পুরুষেরও পর্দা আছে, বাট পর্দার ক্রাইটেরিয়াটা আলাদা। শেপ যেন বোঝা না যায়, অর্থাৎ এটা লুজ হতে হবে। কতটুকু, অন্তত সতরটুকু লুজ হতে হবে। সতরটুকু হচ্ছে নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত গেল, সি থ্রু হতে পারবে না। দুই নম্বর হচ্ছে বিধর্মীদের কাপড় হতে পারবে না, আপনাকে দেখে যেন বিধর্মী না মনে হয়। এটা এটা একটা টাইম এর ভ্যারিয়েবল জিনিস, স্পেস টাইমের ভ্যারিয়েবলও বলতে পারেন আপনি। যেমন ধরেন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে একটা সময়, এখন থেকে 150 বছর আগে প্যান্ট পরাটা কিন্তু হারাম ছিল, এবং রাইটলি সো হারাম ছিল, কারণ প্যান্ট পরতই বিধর্মীরা, দেখলেই আপনাকে বিধর্মী মনে হতো। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো একজন ইজিপশিয়ান শেখ, উনি 1800 সামথিং শেষের দিকে আর কি, 1800 যে শতাব্দীটা ওটা শেষের দিকে ছিলেন, যেটাকে আমরা ঊনবিংশ শতাব্দী বলি, ওটা শেষের দিকে উনি এটা জায়েজ করে দেন, এবং তারপরে আস্তে 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 আমরা ট্রাউজার, সারা দুনিয়ার মুসলমানরা ট্রাউজার পরে। সুতরাং এখন আর এটাকে হারাম বলা যাবে না, কারণ ওই ক্রাইটেরিয়াটা পড়তেছে না। দেখেই আমাকে বিধর্মী বলতে পারেন না আপনি, কিন্তু ধুতি ধরেন এখন। এখন যদি আমাদের সিলেটের গ্রামের বাজারে যদি আমি একটা লোককে দেখি যে খই বেচতেছে এবং সে ধুতি পরে আসছে, আমি তাকে হিন্দুই ধরবো, আমি তাকে কখনোই মুসলমান ভাববো না। সুতরাং ধুতি পরাটা এখন ওই শ্রেণীর নিষিদ্ধ জিনিস হবে। তাহলে প্রথমে কি বললাম, সি থ্রু পরা যাবে না, অবয়ব বোঝা যায় বা ওই মানে আপনার ইটা বোঝা যায়, শেপ বোঝা যায়, এরকম জিনিস পরা যাবে না। বিশেষ করে সতর যায় যেটুকু, মেয়েদের জন্য যেটুকু, ছেলেদের জন্য যেটুকু, আলাদা আলাদা ব্যাপার। তো এটা করা যাবে না, এটা নিষেধ, এক নম্বর। দুই নম্বর বললাম কি, দেখে বিধর্মী মনে হবে এমন কাপড় পরা নিষেধ। সেটা যার জন্য যেটা হবে, মেয়েদের জন্য একটা হতে পারে, ছেলেদের জন্য একটা হতে পারে। এখন কোনো মুসলিমা যদি তার কপালে সিঁথিতে সিঁদুর দিয়ে হাঁটে, এটা তার জন্য নিষিদ্ধ হবে। এই ক্রাইটেরিয়া দিয়ে দেখলেই তাকে বিধর্মী মনে করবে যে কেউ, বা ইত্যাদি ইত্যাদি। দুইটা বললাম। তিন নম্বর ক্রাইটেরিয়া বলতেছি, সিল্ক পরতে পারবে না পুরুষ, মুসলিম পুরুষ সিল্ক পরতে পারবে না। চার নম্বর হচ্ছে সে সোনার, অনেক সময় দেখছেন রাজা বাদশারা, হয়তো হয়তো গল্পে পড়ছেন যে রাজা বাদশারা সোনার সুতা দিয়ে বোনা কাপড় পরে অথবা সোনা পরে, সোনা পরতে পারবে না। মুসলিম পুরুষ সোনা পরতে পারবে না। চারটা গেল ক্রাইটেরিয়া। পাঁচটা হলো, একটা পার্টিকুলার রং পরতে পারবে, পার্টিকুলার একটা রং পরতে পারবে। সেই রংটা কি, জাফরান যেটাকে আমরা বলি, বৌদ্ধ ভিক্ষুরা যেটা পরে, জাফরান রং, গেরুয়া রং যেটাকে বলি আমরা, সেটার থেকে নিয়ে লাল পর্যন্ত এই যে একটা রেঞ্জ আছে, আস্তে 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 আপনার টুয়ার্ডস লালের দিকে যাবে, এবং লাল, এই পুরা রেঞ্জটা এক কালার পড়তে পারবে না, স্ট্রাইপ বা মিক্সড হলে পড়তে পারবে। ধরেন এটার সাথে সাদা বা এটার সাথে কালো মিক্স আছে বা স্ট্রাইপ আছে, পড়তে পারবে, কিন্তু এক কালার পড়তে পারবে না। আর 6 নম্বর হচ্ছে, মেয়েদের কাপড় পরতে পারবে না ছেলেরা, ক্রস জেন্ডার যেটা বলি আমরা, মানে ক্রস জেন্ডার ড্রেসিং বলি আমরা, বা এই বলি যেটা এখন মানে ওই ওয়েস্টে একটা বিকৃতি একটা আর কি। ছেলেরা মেয়েদের কাপড় পরতে মজা পায়, মেয়েরা ছেলেদের কাপড় পরতে মজা পায়, ক্রস জেন্ডার ড্রেসিং বা ক্রস ড্রেসিং বলে। এই এই 6টা ক্রাইটেরিয়া বললাম, এই 6টার বাইরে 1 কোটি রকমের জিনিস পাবেন যেটা পড়তে পারবেন আপনি, বা 1 কোটি না, কোটি কোটি জিনিস পাবেন। যেমন ধরেন সোনাটা বাদ দিয়ে আর যদি কোনো মেটালিক কাজ থাকে, যদি ধরেন কোনো মেটাল, অন্য কোনো মেটাল থাকে, বাই চান্স যদি থাকে ধরেন, সেটা কোনো সমস্যা নেই। সিল্ক ছাড়া পৃথিবীতে 1 কোটি ধরনের বুনন আছে, টেট্রন আছে, টিসি আছে, পলিস্টার আছে, কটন আছে, আরো কত নাম নেই, মানে কত রকমের নাম আছে, সব সব যায়, শুধুমাত্র একটা ছাড়া, সিল্ক ছাড়া। টেক্সচার যদি আমি ধরি বা বুননটা যদি আমি চিন্তা করি, তারপরে রঙের ব্যাপার তো বললামই, যে রঙের আপনার ওইটুকু রেঞ্জ ছাড়া আপনি সবুজ পরেন, কালো পরেন, সাদা পরেন, নীল পরেন, কোনো সমস্যা নেই। মানে দেখতে সামাজিকভাবে কেমন লাগবে এটা আরেকটা ইস্যু, কিন্তু ইসলামে কোনো নিষেধ নেই। আপনি জিন্স পরেন, আপনি কটন পরেন, আপনি গ্যাবার্ডিন পরেন, কোনো সমস্যা নেই। সো এইভাবে আমরা এটা শিখলাম, এবং এটা আমরা মনে রাখবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা উসুল বলে, মূলনীতি বলে,
যে ইবাদতের ব্যাপারে কিছুই করা যাবে না যা স্পেসিফিক্যালি করতে বলা হয়েছে বা আদেশ দেওয়া হয়েছে অথবা অনুমোদন দেওয়া হয়েছে তাছাড়া। আর মুআমালাতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে সব কিছু করা যাবে স্পেসিফিক্যালি যা নিষেধ করছেন সেটা ছাড়া। ধরেন দেখবেন এই জিনিসগুলো খুব অল্প হবে। ধরেন ড্রিঙ্কস, এই অ্যালকোহল এবং এই বেস যেটা মাদকদ্রব্য বলে, এছাড়া কত কম্বিনেশনের ড্রিঙ্ক আছে। আপনি কিউই ফ্রুটের জুস খান, আপনি অ্যাপেলের জুস খান, আপনি শরবত খান, ট্যাং খান, মানে লেবুর শরবত খান, চা খান, এই সব জায়েজ, শুধুমাত্র একটা ছোট্ট রেঞ্জ, ছোট্ট জিনিস ছাড়া। এইভাবে আপনি দেখবেন যে অধিকাংশ জিনিস জায়েজ। খাওয়ার ব্যাপারে দেখবেন সব কিছুই জায়েজ, মাত্র 3-4টা জিনিস বা 4-5টা জিনিস হয়তো নিষেধ করা হয়েছে। হাতে গোনা কয়েকটা জিনিস নিষেধ করা হয়েছে। ঠিক আছে, আমরা আবার ফিরে আসি। তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে আমরা যখন বলবো যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা 3টা জিনিস অলরেডি শিখছি। কি বলি আমরা? একটা হচ্ছে উনি চোজেন ফ্রম অ্যামং দ্য ম্যানকাইন্ড, মানুষের ভিতর থেকে তাকে বেছে নেওয়া হয়েছে। 2 নম্বর আমরা বলছি যে সকল মানুষের জন্য তিনি নবী হিসাবে আসছেন। 3 নম্বর আমরা বলছিলাম যে উনি যে মিশন আসছিলেন উনি ক্লিয়ারলি আমাদেরকে বলে দিয়ে গেছেন, কারেক্টলি, কমপ্লিটলি এবং ক্লিয়ারলি বলে দিয়েছেন। 3টা সি মনে রাখতে বলছিলাম আপনাদেরকে। আচ্ছা, আসেন আজকে এখন তারপরের পয়েন্টে যাই। আচ্ছা, এটা যদি আপনি বোঝেন যে এটার মিনিং কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন কমপ্লিট করে গেছেন এবং সব কিছু বলে গেছেন এবং আল্লাহ বলছেন যে আমাদের দিনকে আমাদের জন্য কমপ্লিট করে গেছেন, তাহলে আমাদের গ্রিক ফিলোসফি, গ্রিকো রোমান সভ্যতা বা অন্য এগুলো আমরা জাস্ট মানে হিস্ট্রি হিসাবে পড়তে পারি, আর্কিওলজি, অ্যানথ্রোপোলজি এসবের আন্ডারে পড়তে পারি, কিন্তু আমাদের এগুলোর কোনো দরকার নাই। কারণ আমাদের জীবন ব্যবস্থাটা আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। আমরা যদি বুঝি এটার মিনিং কি। এরপরে হচ্ছে যে আমরা যখন বলি যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আমরা এটাও বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তাহলে তারপরে নবুয়তের দায়িত্ব মানে দাবি যারা করবে, সরি, নবুয়তের দাবি করবে যারা, আমরা সবাইকে হোলসেল রিজেক্ট করব। এবং তারা এই ভেতর মুসলিম নামধারীও আছে, যেমন কাদিয়ানিরা আছে, বাহাইরা অবশ্য একদম ফ্রিঞ্জেসে, মানে ওদেরকে শিয়ারাও মুসলমান মনে করে না। বাট এই সমস্ত গোষ্ঠীতে দেখা গেছে যে তারা নবুয়তের ক্লেম করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন যে এরকম 30টা ক্লেম আসবে আর কি, মেজর ক্লেম আসবে। যেমন ওনার মৃত্যুর পরপর মুসাইলামা কাযযাব বলে একজন এখানে যার এগেনস্টে ইয়ামামার যুদ্ধ হয়, অনেক মুসলিম মারা যান সেটাতে, এবং তাকেও করা হয়, তাকে পরাজিত করা হয়। তো যাই হোক, এখন হচ্ছে যে মানে আমরা বুঝবো যে এটা মানে হচ্ছে তিনি শেষ নবী। তাহলে আর কখনো যদি কেউ এসে আমাদেরকে বলে যে নবুয়তের দাবি করে, আমরা আউটরাইট রিজেক্ট করবো। এটা মানে চিন্তারই কোনো অবকাশ নেই। দলিল হচ্ছে সূরা আযাবের 40 নম্বর আয়াত। মুহাম্মদ ইজ, এখানে বলতেছেন এই ল্যাঙ্গুয়েজটা এরকম যে মুহাম্মদ ইজ নট দ্য ফাদার অফ এনি ম্যান অ্যামং ইউ। এটা বলার একটা বিশেষ কারণ আছে। যায়েদ বিন হারিসা যে পালক পুত্র ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম পালক পুত্রের পুত্রত্ব স্বীকার করে না। মানে পালছেন আপনি ঠিক আছে, কিন্তু সে তার বাবার ছেলে, এবং একজন মাও যদি একটা বাচ্চাকে পালেন, সে আসলে মানে দুধ মা ছাড়া, আমি দুধ মার কথা যাচ্ছি না, জাস্ট দত্তক নেওয়া যেটাকে বলি আমরা, পালেন, যেটা পালেন পোষেন। একজন মা যদি কোনো একটা বাচ্চাকে পালেন ইসলামে, তাহলে সে তার ছেলে হয়ে যায় না। এই ছেলেটা যখন বড় হবে তখন তার সাথে তার পর্দা ওয়াজিব হবে, এবং সে কোনোদিন ছেলে হয় না। সে মানে পালা ঠিক আছে, পাললেন, দয়া করলেন, সেটা ঠিক আছে, তাকে তার বাপের নামে করতে হবে। এই আয়াতে এই কথাটা বলা হচ্ছে যে মোহাম্মদ কারো বাবা না, মানে কোনো ম্যান বলা হয়েছে কিন্তু ওমেন বলা হয়নি। ম্যান বলার কারণই হচ্ছে যে যায়েদ বিন হারিসার বাবা নাম নিয়ে, এটা এটা একটা ইঙ্গিত আর কি এখানে। বাট হি ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট অফ দ্য প্রফেটস, কিন্তু উনি হচ্ছেন রসুল এবং নবীদের শেষ জন। এটা হচ্ছে আমাদের একটাই মানে আমাদের একটা বিশ্বাসের একটা অংশ, যে যেখান থেকে আমরা আমরা মানে আমরা যখন শাহাদা উচ্চারণ করবো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আমরা এই কথাগুলো মনে রাখবো যে আমরা এই সাক্ষ্যটাও দিচ্ছি সাথে সাথে, এবং চিন্তা করে বুঝে দিব আমরা। এখন যখন একবার আপনার সাক্ষ্য দিলেন, তখন আপনার উপর কিছু দায় দায়িত্ব চলে আসে। ঠিক যেভাবে আমরা যে কোনো কিছুতে, যখন আমরা একটা কন্ট্রাক্টে যাই, আমরা যখন বিয়ে করি, ধরেন কথার কথা, আমরা যখন বিয়ে করি তখন কি একটা আমাদের ওয়াইফের অনেক দায় দায়িত্ব আমাদের ঘাড়ে চলে আসে বা আমাদের উপর চলে আসে। আমরা কাফের থাকলে, আমি যখন অবিশ্বাসী ছিলাম, মুশরিক ছিলাম বা কাফের ছিলাম, তারপরে আমি যখন কলিমা পড়লাম বা আমি যখন শাহাদা উচ্চারণ করলাম, করে যখন ইসলামে দাখিল হলাম, তখন অটোমেটিক্যালি আমার উপর কিছু জিনিস চলে আসে, রেসপন্সিবিলিটি বা দায়িত্ব চলে আসে। তার ভিতরে একটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পৃথিবীর যে কার হচ্ছে এবং অথবা যে কিছু যে কার হচ্ছে এবং যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসবো। কথাটা হচ্ছে যে এনিথিং অ্যান্ড এনিওয়ান,
এটা আমি বলতে গিয়ে ওইভাবে বললাম আর কি। এনিওয়ান অ্যান্ড এনিথিং। এনিওয়ান মানে যে কারোর চেয়ে বেশি ভালোবাসবো, এবং এনিথিং মানে যে কোনো জিনিসের চেয়ে বেশি ভালোবাসবো। এটা একটা ইমানের দাবি। আপনি জানেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা ডায়ালগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আছে। উনি বলছিলেন যে আপনাকে ভালোবাসেন, নিজের নিজের প্রাণের মতো করে ভালোবাসেন। রাসূল বললেন হয় নাই। দুনিয়া সবকিছুতে ভালোবাসেন, রাসূল বললেন হয় নাই। নিজের মতো মানে নিজের প্রাণ যেরকম ভালোবাসেন ততটুকু রাসূল বলেছেন তাও হয় নাই। তারপরে আমি যা সামারিটা বলতেছি। তারপর যখন বললেন যে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, দুনিয়া সবকিছুতে বেশি, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এখন কারেক্ট পার্সপেক্টিভে আসছো তুমি, বা এখন কারেক্ট জায়গায় আসছো। তো এটাতে আমরা আমি অনেক বেশি কথা বলছি আজকে অন্য সাবজেক্টে, হয়তো আমরা বেশি আগাইতে পারলাম না আজকে। শুধু শুধু আগানোরও কোনো দরকার নেই। আমরা বইয়ের পর বই শেষ করলাম, কোনো কিছু আমাদের ভিতরে ঢুকলো না, ইমপ্লিমেন্ট করতে পারলাম না, সেটার দরকার নেই। এখানে আবার ওই আয়াতটা কোট করছেন, আপনারা জানেন। এই আয়াতটা দেখে নেবেন আপনারা, সূরা তাওবার 24 নম্বর আয়াত। এটা খুব সিগনিফিক্যান্ট আয়াত, যেখানে বলতেছেন যে আল্লাহ 8টা জিনিসের নাম একে একে বলতেছেন। এই 8টা জিনিসের প্রতি ভালোবাসাটা আমাদের ইনহেরেন্ট, সবাই আমরা ভালোবাসি। তারপরে আল্লাহ বলতেছেন যে সে ইফ ইউর ফাদার্স, ইউর সন্স, ইউর ব্রাদার্স, ইউর ওয়াইফস, ইউর কিন্ডার্ড, the wealth that you have gained, and the commerce in which you fear decline, and the dwelling in which you delight. তাহলে বললেন কি বাবারা, ছেলেরা, ভাইয়েরা, বউয়েরা, নিকটাত্মীয়রা, তারপরে যে সম্পদ আমরা আহরণ করি বা জমা করি সেটা, যে কমার্স বা যে ব্যবসাতে ডিক্লাইনের ভয় করি আমরা, মানে এটা ওটা ক্ষতি হবে বা পড়ে যাবে বলে আমরা ভয় করি, এবং যে ঘরে আমরা থাকি, এই 8টা জিনিস প্রত্যেকটাকে মানে প্রত্যেকটার ভালোবাসা আল্লাহ আমাদের ভিতর দিয়ে দিচ্ছে, ইনহেরেন্ট, সহজাত। কিন্তু যদি এর ভালোবাসা যদি আমাদের কাছে ডিয়ারার টু ইউ দেন আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং তার রাসূলের চেয়ে যদি আমাদের কাছে প্রিয় হয়, and striving hard and fighting in the cause of in his cause, এবং আল্লাহর পথে সংগ্রাম করা এবং যুদ্ধ করা প্রয়োজনে, তার চেয়ে যদি এই 8টা আমাদের কাছে প্রিয় হয়, অর্থাৎ আমরা যদি আল্লাহর চেয়ে বেশি আমাদের ঘরকে ভালোবাসি, আমাদের বউকে ভালোবাসি, আমাদের ভাইকে ভালোবাসি, ছেলে মেয়েকে ভালোবাসি, রাসূলের চেয়ে বেশি যদি আমার ঘরকে ভালোবাসি, বউকে ভালোবাসি ইত্যাদি, তাহলে আল্লাহ বলছেন কি দেন ওয়েট আনটিল আল্লাহ ব্রিংস অ্যাবাউট হিজ ডিসিশন, মানে টর্মেন্ট, অর্থাৎ পানিশমেন্ট, আল্লাহর শাস্তি আসা পর্যন্ত ওয়েট করতে বলছেন। তারপরের লাইনটা খুব ভয়ঙ্কর লাইন, আল্লাহ গাইডস নট দ্য পিপুল হু আর ডিসঅবিডিয়েন্ট, আল্লাহ অবাধ্য যারা তাদেরকে পথ দেখান না। আমরা আজকে এখানে শেষ করে দিব। জাস্ট আমাদের উপর শাহাদা উচ্চারণ করলে বা রাসূল এবং আল্লাহর বান্দা বলে সাক্ষ্য দিলে, মানে নিশ্চিত করলে, বা যেটাকে আমরা বলি প্রত্যয়ন করা বলি, যেটাকে অ্যাফার্মেশন যেটাকে বলি, যখন করি আমরা, তারপরে আমাদের উপর যে দায় দায়িত্বগুলো বর্তায়, তার একটা হচ্ছে রাসূলকে সব কিছুর চেয়ে, মানে যে কারো চেয়ে এবং যে কোনো কিছুর চেয়ে, অথবা সব কিছুর চেয়ে বা সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। এটা একদিনে আসবে না, এটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম আসবে। আমরা তার সম্বন্ধে পড়বো, তার সম্বন্ধে জানবো, তবে আস্তে আস্তে আমাদের ভিতরে এই জিনিসটা গ্রো করবে, একদিনে হবে না। আমরা যাকে জানি না তাকে ভালোবাসতে পারি না। তাই রাসূল সম্বন্ধে জানবো আমরা, তবে তাকে ভালোবাসতে পারবো ইনশাআল্লাহ। আর তাকে ভালোবাসার হচ্ছে তার দেখানো পথের উপর নিজেকে প্রতিষ্ঠা করা। তাকে তার আমরা এখন মানে উনটা লিভিং না আমাদের ভিতরে। তার ভালোবাসা কি খালি গান গাইলে হবে না, মিলাদ পড়লে হবে না, এটা ভালোবাসা না। ভালোবাসা হবে তার তার নির্দেশিত পথে নিজেকে প্রতিষ্ঠিত করা, বা তার আদেশগুলোকে জীবনে প্রতিষ্ঠিত করা, তবে তাকে ভালোবাসতেন সেটা বলতে পারবেন। আজকে আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।